হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পন্দন। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের একটা ব্র্যান্ড নিউ ব্লগে। আর আজ 21শে মে, এই ছেলেটার জন্মদিন আজকে। সো কালকে রাতে আমরা সমস্ত অনুষ্ঠান করে, যেটা তোমরা আগের ব্লগে দেখেছো, সেই সমস্ত অনুষ্ঠান কমপ্লিট করে ফিরেছি রাত্রিবেলা প্রায় 1:30-2টার সময়। তারপরে টানা দুজনে একটা ঘুম দিয়েছে, ঘুমিয়ে। আর ব্যাঙ্গালোরের ওয়েদারটা এখন এত সুন্দর, মানে বৃষ্টি হচ্ছে, একটা মেঘলা ওয়েদার। তো ঘুম থেকে উঠতে অনেকটা বেলা হয়ে গেছে। তো আজকে দিনে প্রচুর প্ল্যান আছে, অ্যাক্টিভিটিস আছে। অনিন্দ স্পেশাল বার্থডে ব্লগ বলে কথা। তো চলো ব্লগটাকে এবং দিনটাকে দুটোকেই শুরু করি। কি হিংসা, চুয়াটা বেলুন নিয়ে এরকম করছে, ওই দেখো কি হিংসা। আর চলে এসছে। কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে? এখন বাজে 1:45। এখন আমি আর অনিন্দ বসে কালকে বার্থডের অবশিষ্ট কেকটা খাচ্ছি। এটা সব জন্মদিন বাড়িতেই হয়। তো এই যে এখন কেকটা খাওয়াচ্ছে, এরপর খাওয়া দাওয়া মেন হবে আর কি। যাই হোক, একটু কেকটা খেয়ে আবার চলেছি রান্নাঘরে। আমার প্রচন্ড মাথা যন্ত্রণা শুরু হয়েছে, কারণ ব্যাঙ্গালোরের এই ওয়েদারটা আমি কোনো বছরই নিতে পারি না। এই বৃষ্টি হবে, ঠান্ডা একটা কনকনে শীত ওয়েদার, মানে ভীষণ বিরক্তিকর। পুরো নাক ব্লক অ্যান্ড হেড পেন হচ্ছে। তো যাই হোক, অনিন্দর জন্য একটু জন্মদিন স্পেশাল পায়েস বানাবো। আজকে অনেক কিছু বানানোর প্ল্যান ছিল, বাট অনিন্দ যেহেতু দাঁত তুলিয়েছে তাই জন্য কিছুই খেতে পারবে না। তাই 5 রকম ভাজা বা কোনো রকম মাংস হেভি কিছুই রান্না করা হচ্ছে না। তো তাই পায়েস বানানো হচ্ছে, বিকজ জন্মদিনে পায়েসটা তো ম্যান্ডেটরি। তাই গোবিন্দভোগ চাল এসে গেছে। চলো অনিন্দর জন্য বানিয়ে নিই জন্মদিনের জন্য স্পেশাল পায়েস। এখানে আমার দুধ ফোটাতে বসিয়ে দিয়েছি। দুধটা একটু ফুটে গেলেই আমি এর মধ্যে এবার পায়েসের চালটা দিয়ে দেবো। হ্যালো গাইস, তো পায়েস রান্না হয়ে গেছে। তারপর আমরা একটু খাবার দাবারও খেয়ে নিয়েছি, খুবই হালকা একদম। বাড়িতেই ভাত ডাল খেয়েছি, কারণ অনিন্দ বললাম দাঁতের অপারেশনের জন্য খেতে পারছে না। আর এখন পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। আর আমি আর অনিন্দ এখন বেরোচ্ছি ফাইনাল ডেস্টিনেশন বলে একটা মুভি আছে। তো বেসিক্যালি সিনেমা দেখতে। জন্মদিনের দিন একটু স্পেশাল তো কিছু করতে হয়, তাই সিনেমা ডেটে যাচ্ছি আমরা দুজনেই। 5:30 থেকে শো, বাট এখন বাজে 5:15। তো ফর শিওর আমরা লেট হব, কারণ যেহেতু একটু আমার মিটিং ছিল, অফিস ছিল বলে দেরি হয়ে গেছে। বাট চলো যাওয়া যাক, বেরোনো যাক। আমরা বসে গেছি গাড়িতে, বার্থডে বয়। হ্যাঁ, আমরা একটু লেট, 5:30 শো, আমরা 5:44-এ পৌঁছাবো। বাট এনিওয়েজ ইংলিশ সিনেমা, অত কিছু বুঝতেও পারবো না প্রথম দিকে কি হচ্ছে না হচ্ছে। যাচ্ছি এর ফাইনাল লেকচারের সবাই বলছে ভালো হয়েছে নাকি। আরে প্রথমে অ্যাড ফ্যাড হবে, ওটা তো মেকআপ হয়ে ট্রেলার হবে এন্ড এভরিথিং। তারপরে ইংলিশ সিনেমার প্যাটার্ন প্রথম দিকে একটু স্লোই থাকে, তারপরে কি একদম মুভিটা বেশ জমজমাট হবে। ঠিক আছে, ভালোই যা হবে দেখা যাবে। কিছু করার নেই, তখন শাক দিয়ে মাছ ঢাকতে হবে। তো এনিওয়েজ চলে যাওয়া যাক। পৌঁছে গেছি আমরা নেক্সট শান্তিনিকেতনে। এন্ড অল থ্যাঙ্কস টু অনিন্দ। 5:50-তে ঢোকার কথা ছিল, বাট 4:40-এর মধ্যে না, 10 মিনিট আগে অনিন্দ আমাদের রিচ করিয়ে দিয়েছে। আমাদের সিনেমা দেখা হয়ে গেছে, যেমন তেমন একটা সিনেমা ছিল, নাম মাত্র দেখেছি। আর এসে গেছে হোম সেন্টারে, কারণ যেহেতু আমাদের বাড়ির কাজ অলমোস্ট এগিয়ে আসছে। তো ভাবলাম এবার টুকটাক করে যদি কিছু পছন্দ হয় তো কেনাকাটা শুরু করলেও করতে পারি। তার জন্য ভালো দিন আছে, সো লেটস সি যদি কিছু পছন্দ হয়। হোমস্টে এখন আমাদের কাছে খুবই একটা ইম্পর্টেন্ট জায়গা, কারণ প্রচুর কিছু ডেকোর আইটেম অ্যান্ড এভরিথিং কেনার আছে। আমার তো অ্যাবস্ট্রাক্ট পেন্টিং গুলো দারুণ লাগে। অনিন্দ এটা দেখো এদিকে। আচ্ছা, অনিন্দ দিক দেখছে। বাট আমার এরকম অ্যাবস্ট্রাক্ট পেন্টিং গুলো দারুণ লাগে, মানে যেগুলো আমাদের প্ল্যান আছে লাগানোর। বাট এখন পেন্টিং এর দিকে যাব না, কারণ পুরোটা হওয়ার পর সাজাবো গোজাবো কেমন সেটা পরের ব্যাপার। এখন মেবি ক্রকারিজ এর দিকে একটু যাব, যদি কিছু কন্টেনার্স বা ডিশ কিছু পছন্দ হয় সেগুলো। অনিন্দ কি দেখছে, এবার চলো গিয়ে দেখি। সো আমার এখানে যেটা পছন্দ হচ্ছে সেটা হচ্ছে কফি মাগস। তো আমাদের যেহেতু দুজনেই খুব কফি প্রেমী, অ্যান্ড ব্ল্যাক আমাদের থিম হচ্ছে আমাদের নতুন বাড়িতে সমস্ত থালা বাসনের। তাই জন্য আমি ভাবছি ব্ল্যাক কফি মাগের সেটটা তুলবো। সো আমরা প্রথমে কিনছিলাম ব্ল্যাকের 4টে কফি সেট, কফি মাগসের, কারণ আমাদের বাড়িতে কফিটা একটু বেশি খাওয়া হয় লোকজন, মানে বন্ধু বান্ধবরা এলে। সো ইয়েস, আমার এখানে ক্রকারি ইউনিটের এই জিনিসগুলো ভীষণ ভালো লেগেছে। উডেন মানে টপটা, কারণ এটা আমাদের থিমের সাথে একদম যাচ্ছে।
তো লেটস সি যদি এখান থেকে আজকে কিছু কিনতে পারি। সো গাইস ফাইনালি নেক্সাস থেকে বাড়ি চলে এলাম, খুব টায়ার্ড আর ভালো লাগছে না, বাট এনিওয়েজ চলো আজকে ব্লগে তোমাদের যেটা বলেছিলাম যে দেখাবো যে জন্মদিনে আমি এবং অনিন্দ আমরা দুজনেই কি কি গিফট পেয়েছি। তো চলো অনেক কিছু গিফট পেয়েছে, অনেকে প্রচুর ভালোবাসার জিনিসপত্র দিয়েছে, প্রচুর ভালো লাগার জিনিসপত্র দিয়েছে, তো তোমাদের সাথে সেই সমস্ত কিছুগুলো শেয়ার করছি। তো চলো গিফটগুলো দেখানো শুরু করি। প্রথমে দেখে তোমাদের এই গিফটটা, এটা আমাকে অনিন্দর মা পাঠিয়েছে জন্মদিনের দিনে। শুভ জন্মদিনের অনেক আদর আর ভালোবাসা জানাই তোকে আমরা, আশীর্বাদ করে জীবনে অনেক বড় আর প্রতিষ্ঠিত হোস। জীবনে চলার পথে অনেক বাধা আসে, সেগুলো অতিক্রম করে তুই সামনের দিকে এগিয়ে যাস, ভালো থাকিস তোরা দুজনেই। ছোট্ট একটু উপহার আমার আর বাবার তরফ থেকে পাঠালাম, অনেক আদর মা। তো এটা খুবই আমার কাছে একটা স্পেশাল গিফট, কারণ হাতে লেখা জিনিস কার না ভালো লাগে, এটা আমি যত্ন করে রেখে দেবো সারা জীবন। এবং একটা সুন্দর শিফন শাড়ি আমাকে মা দিয়েছে ফ্রম রঙ্গোলি। আমার যেহেতু বডি হাগিং শাড়ি খুব পছন্দ হয়, মা জানে, তার জন্যই শাড়িটা আমি খুব এক্সাইটেড এটা কবে পরবো সেটার জন্য। এছাড়াও মা আমাকে জন্মদিনে কিছু গয়নাও উপহার দিয়েছে, স্পেশালি এই দুটো যে দুল দেখছো এগুলো মায়ের নিজের হাতের বানানো দুল, এই লম্বাটা আর এইটা, প্লাস এই যে হারটা দেখছো এটাও পুরো মা নিজে হাতে বানিয়েছে। আর এছাড়াও এখন যেগুলো খুব স্টাইলিশ উঠেছে এরকম কানের হাফ কান, ফুল কান, সেগুলো মা আমাকে মানে শাড়ির সাথে এগুলো সমস্ত কিছু একসাথে করে আমার গিফট এসেছিল বার্থডে। তো এটা ছিল মায়ের গিফট। আর এইবারে আসছি আমি পারফিউমে। আমি এবছর জন্মদিনে অনেকগুলো পারফিউম পেয়েছি এবং খুব ভালো ভালো ডিজাইনার পারফিউমও পেয়েছি। তো চলো তোমাদের সেগুলো দেখাই। তো আলমারির এই একটা কোনা মোটামুটি আমার পুরো ডিজাইনার পারফিউম, মানে ভেবো না যে এটাই আমার শুধুমাত্র পারফিউম কালেকশন, এখানে যেগুলো আছে সেগুলো সমস্ত ডিজাইনার বা বড় ব্র্যান্ডের। আর এছাড়াও আমার পারফিউম যেগুলো আমি ডেলি ইউজ করি, মানে যেগুলো নর্মাল ধরো তোমার টেম্পটেশন বা বেলাভিটা বা প্লাম, সেগুলো হচ্ছে এখানে রাখা আছে। বাট চলো দেখাই এবছর জন্মদিনে আমি কি কি পারফিউম গিফট পেয়েছি। সো প্রথমে যেটা পেয়েছি সেটা হচ্ছে এই পারফিউমটা, এটা হচ্ছে এই যে কেসা বা খোয়াসা ফ্রম প্যারিস কর্নার। এটা খুবই সুন্দর একটা গোরমন্ড ফ্রেগনেন্স, মানে ক্যারামেল, হোয়াইট চকলেট, ভ্যানিলা, একটা ফ্রেগনেন্ট আর অ্যারাবিক একটা পারফিউম, যেটা অগ্নিদা আমাকে জন্মদিনে দিয়েছে। এটা আমি এখানে রাখলাম। আচ্ছা, নেক্সট যেটা আমি পেয়েছি সেটা অবভিয়াসলি এটা হচ্ছে শ্যানেলের কোকো ম্যাডামোজেল। এটা অনিন্দ আমাকে বার্থডে গিফট করেছে, আমার ফার্স্ট শ্যানেল পারফিউম আমার পারফিউম কালেকশনে বলতে পারে, যেটা আমার কাছে ভীষণ বড় পাওয়া। সো এইটা আমার আছে সেকেন্ড গিফট। থার্ড, মা বাবা টাকা দিয়েছিল আমাকে জন্মদিনে কিছু কেনার জন্য, তা আমি আমার মা বাবার টাকায় কিনেছি এই যে বারবেরির হার এই পারফিউমটা। এটা একটা স্ট্রবেরি ব্লাস্ট পারফিউম, যেটা ভীষণ সুইট, ভীষণ 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 ভালো, আমার ভীষণ ফেভারিট। তো আমি এটা মা বাবার টাকায় কিনেছি জন্মদিনে। নেক্সট আসছি এই পারফিউমটা, এটা বারবেরি গডেস। এটা হচ্ছে আমাকে আমার ইনস্টিটিউট থেকে আমার ক্যাটাগরি এট মিথিলেশ ম্যাম গিফট করেছে। এটা নিয়ে নতুন করে কিছু বলার নেই, পারফিউম নিয়ে তোমরা যদি চাও আমি আলাদা একটা ভিডিও বানাবো ডেডিকেটেড ভাবে। আর লাস্ট এইটা হচ্ছে আমার সমস্ত কলিগরা মিলে আমাকে দিয়েছে। জাস্ট পারফিউমটার বোতলটা দেখো কতটা সুন্দর। এটা ক্যারোলিনা হেরেরার তোমার দ্য ব্লাশ আই থিঙ্ক, না অরিজিনাল যেটা পারফিউমটা আর কি সেটাই। সো অসাধারণ। সো এই কটা পেয়েছি আমি পারফিউম। ও নট অনলি দ্যাট, দেন অবভিয়াসলি একটা ইন্টারন্যাশনাল পারফিউম প্লাস মিস্ট প্রিটি রোজ, এটা ইউডি টয়লেট। এটা আমাকে কৃষ্ণেন্দু দ্বারা গিফট করেছে, তনয়াদি এবং কৃষ্ণেন্দু দা ফর মাই বার্থডে। এবার এখানে এসে দেখাচ্ছি আমার দিদা কিছু টাকা দিয়েছিল আমাকে জন্মদিনে কেনার জন্য, তো আমি কিনেছি এখানে দ্য বডি শপে স্ট্রবেরি বডি জেল, তার সাথে এই যে ওয়ান্ডারলাস্টের জাপানিজ চেরি ব্লসম বডি ওয়াশ, এবং এর সাথে এই ফ্রেগনেন্স মিস্টটা যেটা পিছনে রয়েছে, সিলও খুলিনি। তো এই দুটো আমার গিফট রয়েছে। এটা চুমকি মাসি টাকা পাঠিয়েছিল, সেটা দিয়ে আমি কিনেছি বডি বাটার, এই যে ওয়ান্ডারলাস্ট জাপানিজ চেরি ব্লসমের বডি বাটার, এটাও কিন্তু আমার কেনা।
সো এটা হচ্ছে আমার মানে সবকিছু এখন এক এক জায়গায় এক একটা ভাবে রাখা, ওই জন্য তোমাদের দেখাচ্ছি। তো বাই দ্য ওয়ে এটা হচ্ছে আমার মানে চান করার সমস্ত জিনিসপত্র, আমার বডি মিস্ট, আমার ফেস মাস্ক, আমার ফেশিয়াল রেজার, আমার মেকআপ রিমুভার, দেন ময়শ্চারাইজার, বডি মিস্ট, এগেন নাইকার প্রচুর বডি মিস্ট, আমার ডট অ্যান্ড কির ফেস ওয়াশ, এভরিথিং এখানে অর্গানাইজ থাকে। তো মোটামুটি এই ছিল আমার গিফট। আর এছাড়াও আরেকটা জিনিস যেটা বার্থডেতে আমি গিফট করেছি, সেটা আমি নিজেকে নিজে গিফট করেছি, সেটা হচ্ছে এইটা। ইয়েস, তবে আমার অনেকদিন ধরে শখ ছিল একটা ডায়মন্ড ইয়াররিং পরার, কিন্তু যেহেতু ডায়মন্ড খুব প্রাইসের জন্য সবসময় হয়ে ওঠে না কেনা, অবভিয়াসলি সবার পক্ষে সম্ভব না। আমি অনেকটা দিন ধরে ফাইনালি টাকা জমিয়ে এবং যখন দেখলাম যে না, আমার যেটা পছন্দ সেই বাজেটটা আমি জমাতে পেরেছি, এবং এটা কিন্তু আমি 1-2 মাসের কথা বলছি না, অনেকটা দিন ধরে জমিয়ে দেন ফাইনালি আমি নিজেকে নিজে বার্থডে মান্থে গিফট করেছি এই ছোট্ট দুটো ডায়মন্ডের ইয়াররিং, যেটা ছোট হলেও আমার কাছে অনেক বড়। হয়তো অনেকের মনে হতে পারে খুবই ছোট, খুবই সিম্পল, বাট সিম্পলের মধ্যে একটা নিজস্ব বিউটি আছে, এবং ছোট হলেও মেরা খুদ কা কামাই কা পয়সা হ্যায়। তো এটা আমার কাছে অনেক বড়, এটার মূল্য অনেক বড়। এবার এসছে আমাদের বার্থডে বয় অনিন্দ। এবার অনিন্দ দেখাবে অনিন্দ বার্থডেতে কি কি পেয়েছে। হ্যাঁ, তো তুমিও দেখাবে। আগে বলে রাখি, আমি যেটা দিয়েছি সেটা অনিন্দ আগের ব্লগে তোমরা দেখেছো, হোয়াইট শার্ট যেটা পরেছিল সেটা আমি গিফট করেছিলাম, তো হয়ে গেছে। প্লাস ইভেন্টটা অর্গানাইজ করেছে, আমার হয়ে গেছে, আমার ব্যাংক ব্যালেন্স একটু কমে গেছে। এবারে অনিন্দ দেখাবে কি কি পেয়েছে। এটা হচ্ছে মালা দিয়েছে। হ্যাঁ, খুবই সুন্দর দেখতে একটা টি-শার্ট। হ্যাঁ, যেটা পরে আজকে গেছিল মলে। হ্যাঁ, গেছিলাম। হ্যাঁ, মানে সবই পরে হয়ে গেছে, মানে আদি খেলনা বলে না সেরকম। আর এটা ফুল স্লিভ শার্ট আছে। এটা এখনো খোলা হয়নি, আর কালারটা খুব সুন্দর। কালারটা খুব সুন্দর। হ্যাঁ, খুলবো? হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ, থাক শিল্পে। আচ্ছা, এবার হচ্ছে অগ্নিদ্বারা কি? আচ্ছা, না, তোর মা বাবা। ও আচ্ছা, ঠিক আছে। ওরা দিয়েছে আমাকে দুটো পারফিউম। ইয়েস, দ্য ম্যান কোম্পানি। এটার বোতলটা ভীষণ ভালো দেখতে, ডেস্টিনি। আর দুটো পারফিউম দিয়েছে আমার মা বাবা। এবার হচ্ছে অভিষেক। হ্যাঁ, অভিষেকটা দিয়েছে একটা ওয়ালেট। ও গিফটের কোনো শেষ নেই, খুবই সুন্দর দেখতে ওয়ালেট। ওয়ালেটের মধ্যে খালি ওয়ালেট দেয়নি, ওয়ালেট খালি দিতে নেই, ওর জন্য ভিতরে আবার টাকাও দিয়ে দিয়েছে। 51 টাকা দিয়ে দিয়েছে। মাটা বুদ্ধি আছে খুবই। যাই হোক, হচ্ছে ওয়ালেট। নেক্সট হচ্ছে অগ্নিদা দিয়েছে অনেক দুটো সেট। হ্যাঁ, অগ্নিদা দারুন দারুন সেট দিয়েছে। এটা একটা, এই একটা শার্ট, এই একটা শার্ট, হ্যাঁ, আর দুটোর সাথে ম্যাচিং করে দুটোর সঙ্গে দুটো কার্গো। আছে দুটো কার্গো। বাহ, প্রচুর গিফট, মানে ভরপুর গিফট, প্রচুর গিফট। যেখানে গেছিলাম ওখানে কার্ড দিয়েছে। হ্যাঁ, যে পরের বারে বুকিং করলে 500 টাকা অফ আছে। বাট ভালোই গিফট হয়েছে। হ্যাপি বার্থডে টু ইউ কার্ড দিয়েছে। গ্রেট। টার্মস এন্ড কন্ডিশনে বলেছে 500 টাকা অফ। পরের বার বুকিং করলে তবেই পাবে। এই হচ্ছে আমাদের গিফট। প্রচুর গিফট হয়েছে, এক্সপেকটেশন থেকে বেশি গিফট হয়েছে। আর সারপ্রাইজটা তো অবভিয়াসলি বেস্ট। সবকিছুই ভালো হয়েছে, মানে বুড়ো বয়সে ভালোই জন্মদিন পালন হচ্ছে, মানে ছোট বয়সে তো ভালো হয়নি, বুড়ো বয়সে ভালোই হচ্ছে। ঠিক আছে, চলো বাই। তো যাই হোক, এটাই ছিল ওভারঅল সবকিছু। আমার এবার প্রচন্ড ঘুম পাচ্ছে, আমি সো টায়ার্ড। আশা করবো তোমাদের এই ব্লগটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ শেয়ার করো, একটু সাবস্ক্রাইব করে দিও, কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। আর সবার সাথে দেখা হচ্ছে নতুন ব্লগে খুব তাড়াতাড়ি। স্টে টিউনড, এবং প্লিজ যারা এখনো সাবস্ক্রাইব করনি স্পন্দনকে, ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। প্রচুর নতুন নতুন কন্টেন্ট আসতে চলেছে, যেগুলো আশা করবো তোমাদের সবার খুব ভালো লাগবে। অ্যান্ড ইয়েস, আমার চ্যানেলে নট অনলি ডেইলি ব্লগ, লাইভ ব্লগিং, তোমরা তার সাথে মেকআপ টিউটোরিয়াল, স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, মিনি ব্লগ, রিলস, এভরিথিং দেখতে পাবে। সো ওয়াই নট, কেন দেরি করছো? তাড়াতাড়ি সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই ক্লিক করে রাখো।